ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাক্য যেগুলো আমরা কিভাবে ইংলিশে বলবো। তো প্রত্যেককে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আজকে চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লেটস স্টার্ট দ্য ক্লাস। দেখো, স্কুলে পড়ার সময় সে ফুটবল খেলতো। স্কুলে পড়ার সময় সে ফুটবল খেলতো, এরকম সেন্টেন্স আমরা ব্যবহার করেই থাকি। তো দেখো, খেলতো খেলতো মানে আগে খেলতো, কিন্তু সে কি একবার খেলেছিল? না, সে স্কুলে পড়ার সময় নিয়মিত খেলতো, একটা অভ্যাসের মধ্যে ছিল, একটা জিনিসে অভ্যস্ত ছিল, ফুটবল খেলাতে। তাহলে সে স্কুলে পড়ার সময় ফুটবল খেলতো। হি ইউজ টু প্লে ফুটবল। হি ইউজড to play football when he was at school. দেখো, he used to play football when he was at school. ইউজ টু কথাটা ব্যবহার করা হয় যখন কেউ কোনো কাজে অভ্যস্ত থাকে। ইউজ টু মানে অভ্যস্ত ছিল, তো সেই কারণে ব্যবহার করা হয়েছে ইউজ টু। হি ইউজ টু প্লে ফুটবল ওয়েন হি ওয়াজ অ্যাট স্কুল। ছোটবেলায় এখানে আমি থাকতাম। ধরো, আমরা একটা জায়গা ছেড়ে চলে গেছি, আবার সেখানে ঘুরতে এসেছি, তো আমরা এইভাবে ব্যবহার করে থাকি যে ছোটবেলায় আমি এখানে থাকতাম। I used to live here when I was a boy. I used to live here when I was a boy. মেয়েদের ক্ষেত্রে when I was a girl। তাহলে I used to live here when I was a boy। স্কুলে যাওয়ার পথে আমি একটি বইয়ের দোকানের পাশ দিয়ে যেতাম। তার মানে রোজ স্কুলে যাওয়ার সময় আমাকে একটা বইয়ের দোকানের পাশ দিয়ে যেতে হতো। তাহলে সেটা কি, রোজই আমাকে যেতে হতো, অর্থাৎ আমি এটাতে অভ্যস্ত ছিলাম, মানে আমাকে করতে হতো। তাহলে অন মাই ওয়ে টু স্কুল, অন মাই ওয়ে টু স্কুল I used to pass a bookshop. On my way to school I used to pass a bookshop. আমাকে একটা দোকানের পাশ দিয়ে যেতে হতো, বা আমি একটা বইয়ের দোকানের পাশ দিয়ে যেতাম। I used to pass a bookshop কখন? On my way to school, আমার স্কুলে যাওয়ার পথে I used to pass a bookshop। ওকে। কলকাতায় থাকতে তিনি রোজ সকালে হাঁটতেন। কারোর প্রসঙ্গে বলা হয় যে সে যখন কলকাতায় থাকতো তখন রোজই হাঁটতো, কিন্তু এখন আর হাঁটেই না, মানে এটা এইভাবে বলা হয়। তাহলে কলকাতায় থাকতে তিনি রোজ সকালে হাঁটতেন। হি ইউজ টু ওয়াক এভরি মর্নিং ওয়েন হি ওয়াজ ইন কলকাতা। হি ইউজ টু ওয়াক তার মানে অভ্যস্ত ছিলেন, তাহলে ইউজ টু ওয়াক every morning when he was in Kolkata. He used to walk every morning when he was in Kolkata. আমি ট্রামে চড়ে স্কুলে যেতাম। তাহলে আমি যখন এখানে ছিলাম, তাহলে আমি যখন ট্রামে চড়ে স্কুলে যেতাম, তার মানে রোজই আমি যেতাম স্কুলে, তাহলে ট্রামে চড়ে যেতাম। আই ইউজ টু গো টু স্কুল বাই ট্রাম কার্স। আই ইউজড টু গো টু স্কুল বাই ট্রাম কার্স। ওকে। I used to go to school by tram cars. আমি ট্রাম কারে করে বা ট্রামে করে স্কুলে যেতাম। বাল্যকালে সকালে আমরা ধর্মসঙ্গীত গাইতাম।
আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন বাল্যকালে ছিলাম, সেই সময় আমরা সকালে ধর্ম সঙ্গীত বা ধর্মীয় সঙ্গীত গাইতাম। ইন আওয়ার চাইল্ডহুড উই ইউজ টু সিং রিলিজিয়াস হাইমস ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং, বাল্যকালে। তাহলে ইন আওয়ার চাইল্ডহুড, ইন আওয়ার চাইল্ডহুড, বাল্যকালে আমরা কিসে অভ্যস্ত ছিলাম? উই ইউজ টু সিং। কি সিং করতাম? রিলিজিয়াস। তাহলে উই ইউজ টু সিং রিলিজিয়াস হাইমস ইন দ্য মর্নিং। মানে সকালবেলা করে আমরা ধর্মীয় সঙ্গীত গাইতাম। তাহলে গাইতাম মানে অভ্যস্ত ছিলাম, সেই কারণে হচ্ছে ইউজ টু। ইন আওয়ার চাইল্ডহুড উই ইউজ টু সিং রিলিজিয়াস হাইমস ইন দ্য মর্নিং। রঘু রোজ সকালে আমাদের জাগিয়ে দিত। রঘুর কাজ ছিল আমাদেরকে জাগিয়ে দেওয়া। রঘু রোজ সকালে আমাদেরকে জাগিয়ে দিত, তার মানে নিয়মিতভাবে রঘু এই কাজটি করত। রঘু ইউজ টু ওয়েক আস এভরি ডে বা এভরি মর্নিং। রঘু রোজ সকালে, তাহলে এভরি মর্নিং। রঘু ইউজড টু ওয়েক us in every morning. রঘু ইউজ টু ওয়েক আস ইন এভরি মর্নিং। রঘু আমাদের রোজ সকালে জাগিয়ে দিত। আমি বাল্যকালে ব্যায়াম করতাম। এখন আর ব্যায়াম করা হয় না। আমি যখন ছোট ছিলাম, আমি যখন বাল্যকালে ছিলাম, সেই সময় ব্যায়াম করতাম। মানে ব্যায়াম করাটাও একটা অভ্যাসের মধ্যে ছিল, একটা আমি নিয়মিতভাবে করতাম। আই ইউজ টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ ওয়েন আই ওয়াজ আ বয় অথবা ইন মাই চাইল্ডহুড। I used to do কি করতাম? ফিজিক্যাল এক্সারসাইজ ইন মাই চাইল্ডহুড। ওকে, আই ইউজ টু ডু মানে আমি কি করতাম, মানে অভ্যাস ছিল এটা, সেই কারণে ইউজ টু হয়েছে। আই ইউজ টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ ইন মাই চাইল্ডহুড। আমি স্কুলে রোজ অঙ্ক করতাম। আমি স্কুলে রোজ অঙ্ক করতাম। তাহলে অঙ্ক করাটা আমি অভ্যস্ত ছিলাম। সেটা কখন? স্কুলে যখন অঙ্ক দিত আমি তখন রোজ অঙ্ক করতাম। ওয়েন অ্যাট স্কুল আই ইউজ টু ডু সামস এভরি ডে। ওয়েন অ্যাট স্কুল, যখন স্কুলে ছিলাম, I used to do sums every day. When at school I used to do sums every day. যখন স্কুলে ছিলাম আমি রোজ অঙ্ক করতাম। গ্রামে থাকতে আমরা পুকুরে স্নান করতাম। গ্রামে থাকতে আমরা পুকুরে স্নান করতাম। When living in the village we used to bath in the tank. When living in the village we used to মানে আমরা অভ্যস্ত ছিলাম কি করতে? bath in the tank বা পন্ড বলতে পারি। When living in the village we used to bath in the tank. গ্রামে থাকতে আমরা কি পুকুরে স্নান করতাম। তাহলে দেখো প্রত্যেকটা সেন্টেন্সেই এখানে আমরা ইউজ টু ব্যবহার করেছি। কেন? কারণ কোনো মানুষ যখন কোনো কিছুতে অভ্যস্ত ছিল, কোনো কিছুতে অভ্যস্ত থাকতো বা নিয়মিতভাবে কোনো কাজ করতো, তাহলে সেই যখন সেন্স বোঝানো হয় সেই সময় ইউজ টুর ব্যবহার করা হয়। সেই রকমভাবেই প্রথমটাই দেখো, স্কুলে পড়ার সময় সে ফুটবল খেলতো। হি ইউজ টু প্লে ফুটবল ওয়েন হি ওয়াজ অ্যাট স্কুল। তার মানে সে স্কুলে যখন ছিল নিয়মিতভাবেই সে ফুটবলটা খেলতো, তার মানে অভ্যাস ছিল প্রতিনিয়ত। এইরকমভাবেই আজকে প্রত্যেকটা সেন্টেন্স এই পার্টে আমরা শিখলাম। চলো এবার পরের পার্ট দেখো। আমি সাহস করে বলছি যে তুমি একজন মিথ্যাবাদী।
অনেক সময় আমরা বলি না যে হ্যাঁ আমি সাহস করে বলছি যে তুমি একজন মিথ্যাবাদী। আই ডেয়ার টু সে দ্যাট ইউ আর আ লায়ার। আই ডেয়ার টু সে দ্যাট ইউ আর এ লায়ার। তাহলে এখানে দেখো ডেয়ার ব্যবহার করা হয়েছে কি, কোন ক্ষেত্রে ডেয়ার ব্যবহার করা হয়? সাহস বোঝানোর জন্য। তাহলে আই ডেয়ার টু সে দ্যাট ইউ আর আ লায়ার, আমি সাহস করে বলছি বা সাহস করে বলতে পারি যে তুমি একজন মিথ্যাবাদী। সে প্রকাশ্যে ঘটনাটি বলতে সাহস করে না, ও ঘটনাটি জানে কিন্তু সে সবার সামনে বলতে তার সাহস হয় না, সে প্রকাশ্যে ঘটনাটি বলতে সাহস করে না। হি ডেয়ার নট স্পিক অফ দ্য ইনসিডেন্ট ওপেনলি। হি ডেয়ার নট স্পিক অফ দ্য ইনসিডেন্ট ওপেনলি। হি ডেয়ার নট স্পিক অফ দ্য ইনসিডেন্ট ওপেনলি, সে প্রকাশ্যে ঘটনাটি বলতে সাহস পায় না বা সাহস করে না। কি করে তুমি ঘরে ঢুকতে সাহসী হয়েছো? এটা আমরা অনেক সময় বিভিন্ন মুভি বা কোনো প্রোগ্রাম টিভিতে দেখার সময় আমরা কিন্তু শুনতে পারি, হাউ ডেয়ার ইউ এন্টার দ্য রুম। এটা শুনে থাকি যে তার মানে তুমি ঘরে ঢোকার সাহস কোথা থেকে পেলে, কি করে তুমি ঘরে ঢোকার সাহস পেলে? হাউ ডেয়ার ইউ এন্টার দ্য রুম। How dare you enter the room? How dare you enter the room? দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ডেয়ার ব্যবহার করছি কোন ক্ষেত্রে? সাহস পাওয়ার ক্ষেত্রে বা সাহস না পাওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা ব্যবহার করছি ডেয়ার, যখন নেগেটিভ আসছে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি নট। যেমন কি সে প্রকাশ্যে ঘটনাটি বলতে সাহস করে না, সেক্ষেত্রে আমরা হি ডেয়ার নট স্পিক অফ দ্য ইনসিডেন্ট ওপেনলি। এখানে ডেয়ার নট মানে সাহস পায় না বা সাহস করে না। আর যে ক্ষেত্রে সাহসের কথা বলা হচ্ছে যে তোমার ঘরে ঢোকার সাহস কি করে হয়েছে বা সাহসী কীভাবে হয়েছো, হাউ ডেয়ার ইউ এন্টার দ্য রুম, তাহলে এক্ষেত্রে শুধু ডেয়ার ব্যবহার করা হয়েছে। দেখো আমি ঘরে ঢুকতে সাহস পাইনি, তার মানে হয়তো কোনো একটা ঘটনা ঘটে গেছে, তাহলে সেখানে আমি ঘরে ঢুকতে সাহস পাইনি। আই ডেয়ার্ড নট এন্টার দ্য রুম। আই যেহেতু আগে ঘটে গেছে তাহলে আই ডেয়ার্ড নট এন্টার দ্য রুম। আই ডেয়ার্ড নট এন্টার দ্য রুম, আমি ঘরে ঢুকতে সাহস পাইনি। তৃষ্ণা আমার কাছে আসতে সাহস করে না। হয়তো তৃষ্ণা একজনের নাম বা যে কোনো নাম হতে পারে, যে ও আমাকে দেখলে না ভয় পায়, হয়তো কোনো বাচ্চা হতে পারে, অনেক সময় কাউকে দেখে পার্টিকুলার কাউকে দেখে কিন্তু ভয় করে। তো যে তৃষ্ণা আমার কাছে আসতে সাহস করে না। তৃষ্ণা ডেয়ার নট কাম টু মি। তৃষ্ণা ডেয়ার নট কাম টু মি। তৃষ্ণা ডেয়ার নট কাম টু মি, তৃষ্ণা আমার কাছে আসতে সাহস করে না। পরাগ আমার মুখের ওপর আমাকে অপমান করতে সাহস করেছিল। তাহলে কেউ একজন, কারোর একজনের নাম হয়তো পরাগ, যে বা যে কোনো নাম হতে পারে, যে সে আমাকে মুখের উপর অপমান করতে সাহস পেল, এরকম আমরা বলি না যে সে কিভাবে আমাকে মুখের উপর অপমান করলো। তাহলে পরাগ, দেখো পরাগ ডেয়ার্ড insult me to my face। তাহলে পরাগ ডেয়ার্ড ইনসাল্ট মি টু মাই ফেস, পরাগ আমাকে মুখের উপর অপমান করার সাহস করেছিল। পরাগ ডেয়ার্ড ইনসাল্ট মি টু মাই ফেস। সুগত এটা করতে সাহস পায়নি। সুগত ডেয়ার নট ডু দিস। সুগত ডেয়ার্ড, সুগত দেখো হয়েছিল, তার মানে সাহস পায়নি অর্থাৎ হয়ে গেছে, যে সে কিন্তু আমার মুখের উপর যে সে এটা সাহস করতে সাহস পায়নি বা এর আগে হয়ে গেছে কোনো কাজ, সেখানে সে সাহসটা পায়নি। তাহলে সুগত ডেয়ার্ড নট ডু দিস, এটা করতে। সুগত ডেয়ার্ড নট ডু দিস, সুগত এটা করতে সাহস পায়নি।
তাকে অপমান করবার মতো সাহস আমার নেই। তুমি ওকে যে এই কথাটা বলতে বলছো, তাহলে এটা তো তাকে অপমান করা হয়, কিন্তু তাকে অপমান করার মতো সাহস আমার নেই, এটা আমরা বলেই থাকি। তাহলে আই ডেয়ার নট ইনসাল্ট হিম, 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 তাকে অপমান করার মতো সাহস আমার নেই। তোমার সঙ্গে তর্ক করার সাহস সে কোথা থেকে পেল? ও কিনা তোমার সঙ্গে তর্ক করছে, তোমার সঙ্গে তর্ক করার সাহস ও কোথা থেকে পেল? হাউ ডেয়ার হি আর্গিউ উইথ ইউ, 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 তোমার সঙ্গে তর্ক করার সাহস সে কোথা থেকে পেল? তো দেখো এখানে আমরা শিখলাম সব ডেয়ার বা সাহসের ব্যবহার। ডেয়ার মানে হচ্ছে সাহস অর্থে ব্যবহার করা হয়। তো ডেয়ারের ব্যবহার করে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের কথাগুলোকে ইংলিশে বলতে পারি, বা বাংলা থেকে যে ইংলিশ ট্রান্সলেশন, অ্যাকচুয়ালি স্পোকেন ইংলিশ কিন্তু ট্রান্সলেশন নয়, কারণ প্রত্যেকটা বাংলার যে শব্দ পরপরভাবে কিন্তু সেইভাবে মিনিং কিন্তু ইংরেজিতে হয় না, ঠিক আছে? তাহলে এটা ট্রান্সলেশন একেবারে বলা যায় না। বেঙ্গলি থেকে অবশ্যই ইংলিশে কনভার্ট করলাম, কিন্তু অবশ্যই সেটা কিন্তু স্পিকিং এবিলিটিটাকে আমাদের বাড়ানোর জন্য। স্পোকেনে ট্রান্সলেশন হয় না, ডু নট ট্রান্সলেট। অনেক সময় আমরা খুব ছোট ছোট বাক্য বলে থাকি যে সেই সেন্টেন্সগুলো কিন্তু আমরা যদি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কিন্তু সেটা সম্পূর্ণভাবে ভুল হয়। এরকম বেশ কিছু ক্লাসে আমি আলোচনাও করেও দিয়েছি। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।